সুপ্রিয় ভিউয়ার্স, আসলে আমরা ইতিমধ্যে যেখানে আছি সেটা হচ্ছে উচিতপুর হাওর। সেই হাওরটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, যেদিকেই তাকানো যায় শুধু পানি আর পানি। দূরে গ্রামগুলোকে সেই কবিদের কারুকার্যে, চিত্রশিল্পীদের পাতায় যেরকম দেখা যায় অস্পষ্ট গ্রামগুলোকে আমরা সেরকমভাবেই দেখতে পাচ্ছি। দেখেন নদীর হাওরের মাঝখানে গাছগুলো প্রায় ডুবে ডুবে অবস্থা, যদিও পানি অনেকটা কম, আরও বেশি পানি ছিল। ইতিমধ্যে পানির টান পড়েছে, পানি কমতে শুরু করেছে। যদিও এদিকের মানুষের জীবনযাত্রা অনেকটা আগের থেকে পরিবর্তন হয়েছে। বিদ্যুৎ ঘরে ঘরে আছে, ওই যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে রাস্তাঘাট পাকা হয়েছে। তবে বর্ষাকালে একটু সমস্যা, মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ট্রলার, ডিঙি নৌকা। আসলে হাওড় এলাকায় নৌকার কোনো বিকল্প নেই, নৌকাই তাদের যানবাহন একমাত্র অবলম্বন। মৌসুমে তো রাস্তাঘাট পাকা রাস্তা হয়েছে। যদিও শীতকালে, শীতের মৌসুমে যখন পানি চলে যায়, রাস্তাঘাট শুকিয়ে যায়, তখন মোটর সাইকেল যুগে, অটো যুগেও চলাফেরা করা যায়। ওই যে ওইখানে আমরা দেখতে পাচ্ছি দুজন হয়তো মাছ ধরছে কিনা। তারা অনেকের পেশা আবার ওইখানে মাছ ধরে মাছ বিক্রি করা। বর্ষার সময় তারা নদী থেকে মাছ ধরে, সেই মাছ তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা আমাদের গন্তব্যের দিকেই চলে যাচ্ছি, হয়তো 2-4-5 মিনিট লাগতে পারে। আর খুব আনন্দ হচ্ছে। আরেকবার আসছিলাম হাওড়ে, দেখেন একটা এটা মাছ ধরে যে পাখি, এটাকে কি পাখি স্যার? এটা নামটা আমার মতো বলতে পারতেছি না। আরেকবার আসছিলাম হাওড়ে বিয়ের সময়। আসলে বিয়ের সময় হাওড়ে অনেক মজা হয়, অনেক যারা টানের মানুষ অনেক এনজয় করেন, কারণ পানিপথের ট্রলার দিয়ে বরযাত্রা যায় এবং বউ উঠে নিয়ে সেই ট্রলারে করে সেই ট্রলারটাকে সাজানো হয়। ওই যে অনেক দূরে একটা ট্রলার আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে সাজিয়েছে, গেট করেছে, হয়তো কোনো বিয়ের হতে পারে। আশেপাশে অনেক ট্রলার আছে। এখানে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, একটা বাড়ি শুধু, যেটাকে মনপুরা সিনেমার ওই কি যে একটা জায়গা আছে, ওই জায়গার নামটা নাকি মনপুরা সিনেমার সেই জায়গাটার মধ্যে মনে হচ্ছে। খুব সুন্দর সুদর্শনীয় প্রাকৃতিক লীলাভূমির অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের সেই মদনপুর উচিতপুর হাওর।